नमस्कार बंधुरा आमी चंदन। आपनारा कि जानें प्रतिदिन फास्टफुड खावार अभ्यास गड़े तोलार फले आपनादेर शरीरेर कतटा क्षति होच्छे। मोटा हये जावा, ग्यास्ट्रिक, हृदरोग एई सब बड़ बड़ असुखेर पेछने मूल कारण होच्छे खाराप अस्वास्थ्यकर खावारेर अभ्यास। बंधुरा भयेर किछु कारण नेई, आमी आजके এই ভিডিওতে কিছু উপায় আপনাদের জানাবো যার মাধ্যমে আপনি আপনার অস্বাস্থ্যকর খাওয়ার অভ্যাস ত্যাগ করে কিভাবে স্বাস্থ্যকর খাবারের প্রতি আকৃষ্ট হতে পারেন সেই ব্যাপারে। বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে আমি 7টি উপায় বলবো যার মাধ্যমে আপনারা সুস্থ এবং এনার্জেটিক থাকতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমত, কেন আমরা ফাস্টফুড খাই। বন্ধুরা প্রথমে বোঝা দরকার কেন আমরা বেশি পরিমাণে ফাস্টফুড খাই, তার কিছু কারণ আপনাদের সামনে তুলে ধরছি। 1 নম্বর, সহজলভ্য। অর্থাৎ বন্ধুরা ফাস্টফুডের জন্য আমাদের তেমন কিছু কষ্ট করতে হয় না। ফোনে একটা বাটন প্রেস করেই আমরা খুব সহজে ফাস্টফুড অর্ডার করে দিতে পারি, যার ফলে খুব সহজে আমরা ফাস্টফুড আমাদের কাছে পেয়ে যাই এবং আমাদের তেমন কিছু ঝামেলা করতে হয় না, কারণ আমরা সবসময় ঝামেলা এড়িয়ে চলতে চাই। 2 নম্বর কারণ, এতে প্রচুর পরিমাণে চিনি, লবণ, ফ্যাট থাকে যা আমাদের ব্রেনকে অনেক বেশি আনন্দ দেয়, যার ফলে এটা খাওয়ার জন্য আমাদের মধ্যে একটা ক্রেভিংয়ের জন্ম নেয়। 3 নম্বর কারণ হচ্ছে আধুনিক ব্যস্ততার জীবনে আমাদের রান্না করার সময় নেই বললেই চলে, যার ফলে আমরা ফাস্টফুডের প্রতি বেশি আগ্রহ দেখাই। 4 নম্বর কারণ, বিজ্ঞাপন ও সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে অ্যাড দেওয়ার কারণে আমাদের মাথার মধ্যে এই ধরনের খাবার সব সময় ঘোরাফেরা করতে থাকে, যার ফলে যখনই আমাদের একটু খিদে পেয়ে যায় তখনই আমরা এই ধরনের খাবারের কথা আমাদের মাথায় খুব বেশি আসে। বন্ধুরা আপনারা কি কখনো লক্ষ্য করে দেখেছেন যে কখনো ফল বা শাকসবজির খুব প্রচুর পরিমাণে অ্যাড চলছে? আপনারা বেশিরভাগ সময়ই দেখবেন যত ধরনের ফাস্টফুড বা প্যাকেট জাতীয় ফুড এদের অ্যাড সব সময়ের জন্য বেশি, আর এই ধরনের খাবার আমাদের শরীরে সবথেকে বেশি ক্ষতিও করে। তারপরেও আমরা সেদিকে সচেতন হই না। আমরা আমাদের যখনই কোনো ধরনের খিদে পায় হয় প্যাকেট জাতীয় খাবার, না হয় ফাস্টফুডের প্রতি আগ্রহ দেখাই। ধরুন আপনি অফিস বা কলেজ থেকে এসে ক্লান্ত হয়ে পড়েছেন, তখন আপনার রান্না করার কোনোভাবেই ইচ্ছে জাগে না। আপনি তখন কি করেন, অনলাইনে একটা পিৎজা অথবা বার্গার অর্ডার করে দেন। বন্ধুরা এই ধরনের খাবার একদিন দুদিনের জন্য তো ঠিক আছে, কিন্তু প্রতিদিন এই ধরনের খাবার আপনার শরীরের পক্ষে কাম্য নয়। আর আপনি যদি এই ধরনের খাবার প্রতিদিন গ্রহণ করতে থাকেন তাহলে এটা আপনার শরীরে ক্ষতি করবে, এটা কিন্তু মাথায় রাখবেন। দ্বিতীয়ত, ফাস্টফুডের ক্ষতিকর দিকগুলি। চলুন দেখি ফাস্টফুড কিভাবে আমাদের শরীরের ক্ষতি করে। বন্ধুরা 1 প্লেট বিরিয়ানি বা একটা বড় সাইজের বার্গারে 800 থেকে 1000 ক্যালোরি থাকে। ওজন বৃদ্ধি। নিয়মিত ফাস্টফুড খেলে আমাদের শরীরের চর্বি বাড়ে এবং ওজনও বৃদ্ধি পায়। ডায়াবেটিস ও হৃদরোগ। ফাস্টফুডে প্রচুর পরিমাণে চিনি এবং ট্রান্স জাতীয় ফ্যাট থাকার জন্য আমাদের শরীরে এই সব রোগ সৃষ্টি করতে সাহায্য করে। হজমের সমস্যা। প্রচুর পরিমাণে প্রিজারভেটিভ এবং কৃত্রিম উপাদান দেওয়ার কারণে এই জাতীয় খাবার আমাদের পাকস্থলীতে হজম করতে খুবই অসুবিধে হয়, তাই এটা আমাদের শরীরে ক্ষতি করে। গবেষণায় দেখা গেছে যারা সপ্তাহে 3 থেকে 4 দিন ফাস্টফুড খায় তাদের ওজন 2 থেকে 3 হারে বৃদ্ধি পায় এবং ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা 40% বেড়ে যায়। তাই বন্ধুরা আমাদের শরীরের এই সব অসুখগুলির মূল কারণ হিসেবে ফাস্টফুডকে ধরা যেতে পারে। বন্ধুরা ফাস্টফুডের প্রতি আসক্তি কমানোর 7টি সহজ কৌশল। 1 নম্বরে, হেলদি অপশান বেছে নিন। বন্ধুরা ফাস্টফুড যদি আপনি ছাড়তে চান
হঠাৎ করে সব ফাস্টফুড ছেড়ে দেব এভাবে ভাবলে চলবে না, বা এই কাজটাও করলে আপনি বেশি দিন সাস্টেন করতে পারবেন না। আপনাকে ধীরে ধীরে ফাস্টফুড ছাড়তে হবে। ধরুন এই সপ্তাহে একদিন মাত্র ফাস্টফুড খাবেন। এভাবে করে আপনি ধীরে ধীরে ফাস্টফুডকে ছাড়তে পারেন। এছাড়া আপনি কিছু অপশান তৈরি করতে পারেন, যেমন বার্গারের বদলে হোমমেড স্যান্ডউইচ খেতে পারেন। আপনি ফ্রেঞ্চ ফ্রাইয়ের বদলে আলু অথবা বাদাম জাতীয় খাবার খেতে পারেন। সফট ড্রিঙ্কের বদলে আপনি ডাবের জল অথবা লেবুর জল খেতে পারেন। এভাবে করে আপনি অল্টারনেটিভ খাবারের অপশান তৈরি করুন এবং ধীরে ধীরে ফাস্টফুডকে ছাড়ার চেষ্টা করুন। এবং এই পদ্ধতি যদি আপনি মেনে চলেন, ধীরে ধীরে একটা সময় আপনার ফাস্টফুড ছেড়ে দিতে খুবই সুবিধে হবে। কিন্তু হঠাৎ করে আপনি যদি ছাড়তে চান, আপনার ব্রেন সেটা কোনোভাবেই মেনে নিতে পারবে না। আপনি কিছুদিন এটা তো মেনে চলতে পারবেন, তারপর আবার এত পরিমাণে ফাস্টফুড খেতে শুরু করবেন যা আপনার শরীরের পক্ষে আরও বেশি ক্ষতিকর হয়ে উঠবে। ধীরে ধীরে আপনি হেলদি অপশানগুলো বেছে নিন এবং ফাস্টফুডকে ধীরে ধীরে কমানোর চেষ্টা করুন। 2 নম্বরে, ঘরে রান্নার অভ্যাস গড়ে তুলুন। বন্ধুরা, আপনি যদি সপ্তাহে 4 থেকে 5 দিন বাড়িতে রান্না করেন, সেটা হচ্ছে সবথেকে বেটার অপশান। কারণ আপনি যখন বাড়িতে রান্না করেন তখন সেই খাবারটা সবথেকে আপনার শরীরের পক্ষে খুবই উপযোগ্য। তাই চেষ্টা করুন সপ্তাহে 4 থেকে 5 দিন রান্না করার। আপনি চাইলে সহজ এবং হেলদি রেসিপি বেছে নিতে পারেন, যেমন স্মুদি, গ্রিন স্যালাড, রুটি অথবা দই, এই জাতীয় খাবার যা আপনি সহজে পেতে পারেন। এভাবে করে আপনি যদি কিছু সহজ রেসিপি তৈরি করে নিতে পারেন যা আপনার শরীরের পক্ষে খুবই উপযোগ্য এবং আপনার শরীর অনেক ভালো থাকবে এই ধরনের খাবার খেয়ে। তাই চেষ্টা করুন এভাবে সপ্তাহে 4 থেকে 5 দিন বাড়িতে রান্না করে খাওয়ার জন্য। 3 নম্বরে, হাইড্রেট থাকুন। বন্ধুরা, আমাদের মধ্যে অনেক সময় এটা ঘটে থাকে যে কখনো খিদে এবং কখন তেষ্টা পেয়েছে দুটো অনেক সময় গুলিয়ে ফেলি। তাই আমাদের শরীরকে যদি হাইড্রেট রাখতে পারেন তাহলে অনেক সময় খাবারের চাহিদা কমে যায়। তাই আপনাদের বলবো দিনে অন্তত 8 থেকে 10 গ্লাস জল গ্রহণ করুন। এর ফলে শরীর হাইড্রেট থাকে এবং আমাদের খিদে অনেক কম লাগে। তাই যতটা সম্ভব বেশি পরিমাণে জল গ্রহণ করুন। 4 নম্বরে, খাদ্যের তালিকায় প্রোটিন এবং ফাইবারের পরিমাণ বাড়ান। বন্ধুরা, প্রোটিন এবং ফাইবার জাতীয় খাবার আমরা যত বেশি গ্রহণ করব আমাদের খিদে তত কম লাগবে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে আপনি ডিম, মাছ, মাংস, বাদাম জাতীয় খাবার, শাকসবজি এগুলো গ্রহণ করতে পারেন। এভাবে আপনার খাবারে চেষ্টা করুন যতটা বেশি পরিমাণে ফাইবার এবং প্রোটিন জাতীয় খাবার অ্যাড করা যায়। বন্ধুরা, 5 নম্বরে হচ্ছে ফাস্টফুডের দোকান এড়িয়ে চলুন। যখনই আমরা ফাস্টফুডের দোকানের কাছাকাছি যাই তখনই আমরা আমাদের লোভ সামলাতে পারি না। মনে হয় একদিন ফাস্টফুড খেলে কিছুই হবে না। আমরা নিজেদের উপর কন্ট্রোল হারিয়ে ফেলি এবং ফাস্টফুড খেয়ে নিই। এভাবে একদিন করতে করতে সপ্তাহে 3 থেকে 4 দিন আমরা ফাস্টফুড খেয়ে ফেলি। তাই যতটা সম্ভব ফাস্টফুডের দোকান এড়িয়ে চলার চেষ্টা করুন। তাছাড়া আপনি যেটা করতে পারেন, যখনই আপনি বাড়ি থেকে কোথাও বেরোবেন তখন চেষ্টা করুন খাবার খেয়ে বেরোনোর, যাতে আপনার পেটে খিদে না থাকে। তার ফলে আপনার বাইরের খাবারের ইচ্ছেটা অনেকটাই কমে যাবে। এভাবে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন এবং ফাস্টফুড থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারেন। 6 নম্বরে, ধৈর্য ধরুন, ছোট ছোট পরিবর্তন করুন। বন্ধুরা, আপনি চাইলেই রাতারাতি ফাস্টফুড ছাড়তে পারবেন না। প্রথমে চেষ্টা করুন সপ্তাহে 1 দিন ফাস্টফুড না খাওয়ার, তারপর ধীরে ধীরে এই সময়টাকে বাড়াতে থাকুন। এভাবে করে আপনি ধীরে ধীরে আপনার ফাস্টফুড খাওয়ার অভ্যেসটাকে কমাতে পারবেন। বন্ধুরা, এটা মাথায় রাখবেন, আপনার কাছে যদি সহজলভ্য বাকি জিনিসগুলো অর্থাৎ
ফল বা ড্রাই ফ্রুট এগুলো যদি হাতের কাছে থাকে, যখনই খিদে পায় তাহলে আপনি হেলদি অপশানের দিকে যেতে পারেন। তাই আপনি চেষ্টা করুন যে আপনার কাছাকাছি এই ফল বা হেলদি ড্রাই ফ্রুট আপনি রাখতে পারেন। অর্থাৎ আপনি কোথাও যাচ্ছেন, আপনার ব্যাগের মধ্যে যদি এই ধরনের জিনিস রাখেন তাহলে বাইরের খাবার আপনি এড়িয়ে যেতে পারবেন। তা না হলে কোনোভাবেই পসিবল নয় যে আপনি এই ফাস্টফুড বা প্যাকেট জাতীয় খাবার থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন। নিজেকে পুরস্কৃত করুন। অর্থাৎ বন্ধুরা, যদি আপনি এভাবে একটা চ্যালেঞ্জ নেন যে আগামী 15 দিনের জন্য আমি কোনো ধরনের ফাস্টফুড খাবো না, আর যদি আমি এই চ্যালেঞ্জে উইন করি তাহলে আমি নিজেকে আমার ফেভারিট বই গিফট দেব, অথবা কোনো স্পা যাব, বা নিজের যে পছন্দের কাজ একটা করতে পারবো, যেটা আমি অনেক দিন ধরে করব বলে ভেবেছি কিন্তু করিনি। এভাবে যদি নিজেকে রিওয়ার্ড দিতে পারেন তাহলে আপনার এই ফাস্টফুডের প্রতি আসক্তি অনেকটা কমবে। বন্ধুরা, সত্যি যদি আপনি স্বাস্থ্যকর জীবন চান তাহলে আজকেই প্রতিজ্ঞা করুন ফাস্টফুড খাওয়া কমানোর। আপনার জন্য একটা চ্যালেঞ্জ থাকলো, আগামী 7 দিনের জন্য আপনি কোন কোন ফাস্টফুড ছাড়তে পারবেন কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিও থেকে আমরা যে জিনিসগুলো জানলাম সেগুলো যদি আমরা ফলো করতে পারি প্রপারভাবে তাহলে ফাস্টফুডের প্রতি আমাদের আসক্তি কমে যাবে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে যারা প্রচুর পরিমাণে ফাস্টফুড খায়। বন্ধুরা, এটা মাথায় রাখবেন, আপনি যদি শরীরের খেয়াল না রাখেন শরীর কিন্তু আপনার খেয়াল রাখবে না। তাই চেষ্টা করুন আপনার শরীরকে যতটা সম্ভব ভালো খাবার দেওয়ার, কারণ শরীর যত ভালো থাকবে আপনি তত সতেজ এবং স্বাস্থ্যবান হয়ে উঠবেন। জীবনে ভালো কিছু করার জন্য আপনাকে ভালো খাবার খেতে হবে, তাতে আপনার মন এবং শরীর দুটোই ভালো থাকে। তাই চেষ্টা করুন এভাবে আপনার ফাস্টফুড খাওয়ার অভ্যাসগুলোকে ছেড়ে দিয়ে স্বাস্থ্যকর খাবারের অভ্যাস করার জন্য। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।